অবস্থা, কারে কি বাঁচাবো মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি না। ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না, এটা মানে এবারই আমার মনে প্রথম ভাই। একদম ঠাই মানে একদম মানে অবস্থা খারাপ। স্বাদের উপরে এখানে যে 19-20 জন মানুষ স্বাদের কামে আনি আমাদের ভয়াবহ অবস্থা, আমাদের ভয়াবহ অবস্থা। এই ভিডিওগুলো দেখে ভাই চোখে পানি আটকে রাখতে পারতেছি না, মানে খুবই খারাপ লাগতেছে। আমার জন্মের পর এই প্রথম এরকম বন্যা দেখলাম। আমি যখনই কোনো নিউজ দেখতেছি খালি এই ভিডিওগুলো চলে আসতেছে। এই ভিডিওগুলো দেখলে এমনিতেই চোখে পানি চলে আসবে। জাস্ট আমাদের দোয়া করতে হবে যেমন আল্লাহর কাছে, যেন এই যে যারা নাকি বিপদে আছে, বিপদে পড়ছে, তারা কেন সে আল্লাহ তাআলা রক্ষা করেন এই বন্যার হাত থেকে। আমাদের যদি 6 ঘন্টা সময় পেত, অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত। এই বিষয়ে আমরা সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের। শুধুমাত্র ফেনী নদী নয়, এই মেঘনা অববাহিকায় যে মেঘনা রিভার সিস্টেম, এটার উজানের 26টি যে নদী আছে তার 12টিতেই ভারত বাদ দিয়েছে, এবং আজকে যখন বিপদ হয়েছে, পানি বেড়ে গেছে, তখন সবগুলো বাদ তারা ছেড়ে দিয়েছে। এইটা একটা মানুষ হত্যার মতো একটা অপরাধ আমরা মনে করি। এই বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক ফোরামেও তোলা উচিত। এটা অবশ্যই আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের পক্ষ থেকে এটা করা দরকার। এই মুহূর্তে জনদাবি হচ্ছে মানুষকে বাঁচাতে হবে। এই যে সিস্টেমগুলো নদীগুলোকে ধ্বংস করেছে ভারত, এটার ব্যাপারেও ভারতের সাথে বোঝাপড়ার সময় এসেছে যে আমাদের নদীগুলোকে হত্যা করবে তারা, এবং বিপদের সময় এই মরা নদীতে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিপন্ন করবে। রিভার কমিশন আছে, ভারতের সাথে নদী নিয়ে আমাদের বোঝাপড়া অবিলম্বে ক্লিয়ার হওয়া দরকার। যে আগের যে সরকারগুলো ছিল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, তাদেরকে কোনো রকমের এই বাংলাদেশের পানির অধিকার, নদীর অধিকার আদায়ের জন্য কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি, এবং আমরা মনে করি এটা বন্ধুসুলভ আচরণ তারা করেননি। বন্ধু তো দূরের কথা, একটা মানবিক আচরণ যে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত ছিল, যে আপনারা জেনে বুঝে এই বাঁধটার পানি যে ছেড়ে দিচ্ছেন, মানুষ যে জীবন যাবে তাদের তো আত্মরক্ষার পর্যন্ত একটা সামান্য সুযোগ আপনারা দিতে পারতেন, নোটিশ দিতে পারতেন, বলতে পারতেন বাংলাদেশ গভর্নমেন্টকে যে আপনাদের কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আপনাদের জনগণকে আপনারা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমরা কিন্তু বাঁধ ছেড়ে দিব। রাইট, বন্ধু তো দূরের কথা, তারা মানবিক যে মানুষগুলো যে মারা যাবে এগুলো না ভেবেই তারা পানি ছেড়ে দিচ্ছে। অবশ্যই একটু সিগন্যাল দেওয়া লাগবে যে পানি ছাড়বে, সবাই সাবধান হয়ে যান, এগুলো কিছুই বলে নাই, কিন্তু না বলেই পানি ছেড়ে দিচ্ছে। আর হুট করে যদি পানি ছাড়ে তাহলে বাংলাদেশ তো 3 ভাগের 1 ভাগই ডুবে যাবে, তাই না? এগুলো কি ধরনের কথা আমার বোঝা আসে না। আমি জাস্ট একটা কথাই বলবো আমার দিক থেকে, যে আমরা তো মানুষ, একটা মানুষ যখন বিপদে পড়ে, চাই মুসলিম হোক অন্য ধর্মের হোক, অবশ্যই খারাপ লাগবে, তাই না? এই জন্য আমরা সেমন আল্লাহ দরবারে দোয়া করবো যেন সেমন আল্লাহ তাআলা এদেরকে রক্ষা করে, যা নাকি বিপদে আছে। ভাই যে গর্তে পড়ে সেই কিন্তু বোঝে যে বিপদ কি একটা জিনিস। ওই গর্তে থেকে সে কিভাবে উঠবে, নিজের জীবন কিভাবে বাঁচাবে, এই নিয়ে কিন্তু সে ব্যস্ত হয়ে থাকে এবং সেমন আল্লাহকে ডাকতে থাকে। এজন্য যারা নাকি বিপদে পড়েন নাই তারা বুঝবেন না, কিন্তু অবশ্যই দোয়া করতে হবে। এগুলো দেখেও তো ভাই খারাপ লাগে। তো এর জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হয়েছে সামনে আবার কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।